হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন গল্প নিয়ে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সোনার গাছে হীরের ফুলের গল্প। ও হলো সুজাতা। সুজাতা ওর মায়ের সাথে একটা ছোট্ট গ্রামে থাকতো। ছোটবেলাতেই সুজাতার বাবা মারা যান। তারপর থেকে সুজাতার মা আর সুজাতার কাকার কাছে থাকে। কিন্তু সুজাতার কাকা একদমই ভালো মানুষ ছিলেন না। তিনি ছিলেন খুব লোভী। সুজাতার কাকা সারাদিন সুজাতা আর ওর মাকে দিয়ে বাড়ির সব কাজ করাতেন। একদিন হঠাৎ সুজাতার খুব জ্বর হলো। সেদিন সকালবেলা কি হলো নাকি? এত বেলা পর্যন্ত মা মেয়ে দুজনে ঘরের মধ্যে বসে আছো? বাড়ির কাজগুলো কে করবে শুনি? যাও তাড়াতাড়ি বাড়ির কাজগুলো শেষ করো। ভাই সুমন, আজকে সুজাতার খুব জ্বর, বালিশ ছেড়ে উঠতেই পারছে না। তাই আমি একটু ওর মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছি। তুমি আজকে অন্য কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নাও না ভাই। তোমার মেয়ের জ্বর তো আমি কি করব? বাড়ির কাজগুলো কি পড়ে থাকবে? কে করবে কাজগুলো? আমার মেয়ে। তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সালো বলে দিলাম, নাহলে এ বাড়িতে তোমাদের দুজনের জায়গা হবে না। এ কথাটা মাথায় রেখো। দেখো সুমন, আজকে আমি আর সুজাতা কোনো কাজই করতে পারবো না। সুজাতার খুব জ্বর, আমি এই অবস্থায় ওকে ছেড়ে যেতে পারবো না। তাতে যদি তোমার মনে হয় যে তুমি এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দেবে, তাহলে আমরা চলেই যাচ্ছি। এইভাবে থাকার থেকে না থাকা অনেক ভালো। এরপর সুজাতার মা সুজাতাকে নিয়ে সেই কাকার বাড়ি ছেড়ে পথে নামলেন। বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা একটা জঙ্গলে ঢুকলেন। মা, ও মা, আমরা কোথায় যাব মা? এটা তো একটা জঙ্গল, আমার তো খুব ভয় করছে। আরে ভয়ের কি আছে, আমি তো আছি তোর সাথে, একদম ভয় পাবি না। চ, এই জঙ্গলটা পেরোলেই একটা গ্রাম আছে, সেই গ্রামে আমরা গিয়ে থাকবো। সেই গ্রামে কার কাছে থাকবো মা? থাকবো? কার কাছে? কার কাছে থাকবো? আমরা দুজনেই থাকবো, যেমন আগে থাকতাম ঠিক তেমন। ও, আমার বড্ড খিদে পেয়েছে মা, খুব জল তেষ্টাও পেয়েছে। আর কত দূর হাঁটতে হবে মা? কি যে করি, আমি তো নিজেই জানি না কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, আর কত দূর হাঁটতে হবে। কি বলবো ওকে? সুজাতা, তুই এক কাজ কর, এই গাছটার তলায় একটু বস, আমি তোর জন্য কিছু ফলমূল নিয়ে আসি। জঙ্গলে ফলমূল ভালোই পাবো, ফল খেলে তোর শরীরে জোর আসবে, আবার হাঁটতে পারবি। কেমন? এই গাছের নিচেই বস থাকবি, অন্য কোথাও যাবি না, হ্যাঁ? এই বলে সুজাতাকে একটা গাছের তলায় বসিয়ে রেখে তার মা গেল তার জন্য খাবার খুঁজতে। মা যে কোথায় চলে গেল, কখন গেছে? আমার যে বড্ড খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, খুব ঘুমও পাচ্ছে। কোথায় যাব তাও জানি না, জ্বরটা মনে হয় আরো বেড়েছে। কাকা এমন দিনে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর হাঁটতেই পারছিলামই না, খুব কষ্ট হচ্ছে। বাবা থাকলে এমন কষ্ট আমাকে করতেই হতো না। এইভাবে সুজাতা যখন গাছের তলায় বসে বসে কাঁদছে, এমন সময়, এই মেয়ে, তুমি কে গো? এখানে বসে বসে কাঁদছো? তোমার চোখের ওই নোনতা জল আমার গায়ে পড়লো। উফ, কি জ্বালা করছে! আমরা পরীরা নোনতা জল একদম সহ্য করতে পারি না। কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? আমার বড্ড খিদে পেয়েছে, আর জল তেষ্টাও পেয়েছে, তাই আমি কাঁদছি। মা আমার জন্য খাবার আনতে গিয়েছিল,
এখনো আসেনি। আমার ভয়ও করছে খুব, তাই তো কাঁদছি। কিন্তু তুমি আর তোমার মা এত গভীর জঙ্গলে এসেছো কেন? কে তুমি? কি হয়েছে? তখন সুজাতা সমস্ত কথা পরীকে বলল। আজকে জ্বরের জন্য আমি আর মা কাজ করতে পারিনি, তাই তো কাকা বাড়ি থেকে আমাদের দুজনকে তাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে এই জঙ্গলে এসেছি। আমার খিদে পেয়েছিল বলে এই গাছের তলায় বসিয়ে রেখে মা জঙ্গলের ভেতরে গেছে ফল আনতে, এখনো আসেনি। আমার খুব ভয় করছে। আহা গো, ওইটুকু মেয়ে আর ওর এত কষ্ট! না না, ওর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি ওর সব কষ্ট দূর করে দেব। সুজাতা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার মাকে এখানে নিয়ে আসছি। আর এই নাও, তোমাকে এই গাছটা দিয়ে যাচ্ছি। এটা যে সে গাছ নয়, এটা সোনার গাছ। এতে প্রতিদিন একটা করে হীরের ফুল হবে। সেই ফুল বিক্রি করলে তোমাদের খুব আনন্দেই দিন কাটবে। তবে হ্যাঁ, লোভে পড়ে কোনোদিনও যেন এর পাতা কাটার চেষ্টা করো না। এই গাছ পরিরাজ্যের রানীর সবচেয়ে প্রিয় গাছ। এই গাছের পাতা যে কাটবে তার খুব বিপদ হবে। মনে রেখো, এই গাছের কোনো কষ্ট পরিরাজ্যের রানী একদম মেনে নেন না। তাই কখনো এই গাছের পাতা কাটবে না, শুধু হীরের ফুলই নেবে, কেমন? এরপর সুজাতা আর ওর মা ওই জঙ্গলে একটা ঘর বানিয়ে থাকতে শুরু করলো। আর ওই সোনার গাছ থেকে প্রতিদিন একটা করে হীরের ফুল নিয়ে তাদের ভালোই দিন কাটতে লাগলো। এইভাবে বেশ কয়েকটা দিন কাটলো। একদিন সুজাতার মা তাকে নিয়ে গ্রামে গেল কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। পথে হঠাৎ তার কাকা তাদের দুজনকে দেখতে পেল। আরে, ওটা সুজাতা না? সুজাতা আর ওর মা এখানে কোত্থেকে এলো? কোথায় যাচ্ছে? এত সুন্দর জামা কাপড় পরে আছে, কি ব্যাপার হলো? কিছু তো বুঝতে পারছি না। ওদের তো আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ওদের তো সাত কুলে কেউ নেই। তাহলে এখন এত ভালো জামা কাপড় পরে কোথায় যাচ্ছে? না না, আমাকে ওদের পিছু পিছু গিয়ে দেখতে হবে। ওরা এতদিন পর এলোই বা কোত্থেকে? এরপর সুজাতার কাকা তাদের দুজনকে অনুসরণ করতে লাগলো এবং অনুসরণ করতে করতে সুজাতার কাকা শেষ পর্যন্ত সেই জঙ্গলে গিয়ে পৌঁছলো। মা মা, আজ কুলফিটা কি সুন্দর ছিল না? আগে তো কুলফি খেতেই পারতাম না, আমাদের কাছে টাকাই ছিল না কেনার। এখন আমরা যখনই বেরোই কুলফি খাই, কি সুন্দর খেতে, তাই না মা? হ্যাঁ রে মা, পরীর দেওয়া এই সোনার গাছের জন্য আমাদের জীবনটাই বদলে গেছে। এখন আমরা যা চাই তাই করতে পারি। আরে, সত্যি তো, এই গাছটা তো দেখছি সোনার। এই গাছ থেকে যদি আমি কয়েকটা পাতা কেটে নিয়ে যেতে পারি, তাহলে আর দেখতে হয় না। সেই পাতা বিক্রি করে আমি রাজা হয়ে যাব। এই গাছের সব কটা পাতা কেটে নিয়ে চলে যাব, যাতে এরা একটা পাতাও আর না পায়। এই বলে যেই কাকা একটা পাতা ছিঁড়তে গেছে, সঙ্গে সঙ্গে সুজাতার কাকা একটা ইঁদুর হয়ে গেল। এ কি, আমি এরা মৃদু হয়ে গেলাম কি করে? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
এটা নিশ্চয়ই সুজাতা আর ওর মায়ের কারসাজি আমাকে বিপদে ফেলার জন্য। আমি সব বুঝি। ইঁদুর হয়েছো তুমি নিজের দোষে, লোভের জন্যই আজ তোমার এই পরিণতি। আর কোনোদিনও তুমি মানুষ হতে পারবে না, তোমায় চিরকাল এরম ইঁদুর হয়েই থাকতে হবে। বাইরে এমন শোরগোল শুনতে পেয়ে সুজাতা আর ওর মাও সেখানে এসে উপস্থিত হলেন। পরি বন্ধু, তুমি আবার এসেছো? কখন এলে? আমায় ডাকোনি কেন? সুজাতা, তুমি খুবই সরল মনের মেয়ে। তোমায় বলেছিলাম মনে আছে যে এই গাছ থেকে কখনো একটা পাতাও ছেঁড়ার চেষ্টা করবে না, তাহলে খুব বিপদ হবে। আজকে তোমার কাকা লোভে পড়ে এই গাছের পাতা ছিঁড়তে গিয়েছিল, তাই পরিরাজ্যের রানী রেগে গিয়ে তোমার কাকাকে ইঁদুর করে দিয়েছেন। আর এবার থেকে সারাটা জীবন ওকে ওই ইঁদুর হয়েই থাকতে হবে, এটাই ওর শাস্তি। না পরিবন্ধু, তুমি এমনটা করো না। ওনার কাছে আমরা ঋণী। ওনাকে এমন বিপদে দেখে আমরা এভাবে থাকতে পারবো না। তুমি ওনাকে মানুষ করে দাও। কি, ওর কাছে তুমি ঋণী? কেন? ও তো তোমাদের বিপদে ফেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তা হোক, কিন্তু কিছুদিনের জন্য হলেও তো আমাদের আশ্রয় দিয়েছিলেন। ওনাকে তুমি আবার মানুষ করে দাও। আমি একে মানুষ করতে পারবো না, একমাত্র রানী পরী ওকে মানুষ করতে পারবে। তাহলে বন্ধু, রানী পরীকে বলো না গিয়ে কাকাকে ঠিক করে দিতে। আমি ডাকলে রানী পরী এখানে আসবে না। তুমি খুব সরল মনের মেয়ে, তুমি ডাকো রানী পরীকে, নিশ্চয়ই রানী পরী এখানে আসবেন। রানী পরী, কাকা ভুল করে ফেলেছে, আর কখনো এমনটা করবে না। তুমি এসে কাকাকে ঠিক করে দাও না রানী পরী। তোমরা দুজনেই খুব সরল মনের, তাই তো যে এতদিন তোমাদের বিপদে ফেলেছে তাকে বিপদমুক্ত করতে চাইছো তোমরা। তোমাদের ডাকে সাড়া না দিয়ে আমি পারবো না। ঠিক আছে, আমি ওকে ওর মানুষ রূপ ফিরিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এরপর যদি কখনো কোনোদিনও ওকে আমি লোভ করতে দেখি, সারা জীবনের মতো ওকে আমি ইঁদুর করে দেবো, আর কোনোদিনও মানুষ রূপ ফিরে পাবে না। কাকা ইঁদুর থেকে মানুষ রূপ ফিরে পেয়ে নিজের ভুল বুঝতে পারলো। বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। লোভে পড়ে আমি তোমাদের উপর অনেক অত্যাচার করেছি, অনেক কষ্ট দিয়েছি, আর আজ তোমরাই আমাকে ইঁদুর থেকে মানুষে ফিরিয়ে আনলে। তোমাদের জন্যই আমি আবার মানুষ হতে পারলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও, ফিরে চলো। না ভাই, আমরা আর ফিরে যাব না, আমরা এখানে ভালোই আছি। তবে হ্যাঁ, আর কখনো লোভ করো না যেন, তাহলে রানী পরী তোমাকে কিন্তু ছেড়ে দেবেন না, এটা মনে রেখো। হ্যাঁ বৌদি, আমার খুব শিক্ষা হয়েছে, আমি আর কখনো লোভ করব না। ঠিক আছে, তোমরা যখন এখানেই থাকতে চাও এখানেই থাকো। তবে হ্যাঁ, কখনো কোনো দিন দরকার হলে আমাকে ডাকতে ভুলো না যেন। একবার ডাকলেই আমি চলে আসবো। এরপর থেকে সুজাতা তার মায়ের সাথে ওই জঙ্গলেই থাকতে লাগলো, আর সোনার গাছ থেকে হীরের ফুল নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।